করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, সাহাবায়ে কেরামকে এরকমভাবে প্রতিনিধি বানিয়েছেন। দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ রসুল মারা যাওয়ার পরে অনেক সময় ধরে রসুলের লাশটাকে দাফন করা হয় নাই। কেন হয় নাই? প্রতিনিধি বানানোর জন্য। প্রতিনিধি কে হবে? প্রতিনিধি বানাইলেন। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ দাফন করেছেন। 7 জন সাহাবীর ভিতরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকমভাবে প্রতিনিধি বানিয়েছেন, রাষ্ট্র পরিচালক বানিয়েছেন। আবু বকরের পরে ওসমান, ওসমানের পরে ওমর ফারুক, ওমর ফারুক যখন প্রেসিডেন্ট হলেন, পুরা দুনিয়ার জাহানের বাদশা হলেন। দুনিয়ার ইমানদার মুসলমান, পৃথিবীর জমিনে ইনসাফ প্রতিষ্ঠিত হল। বাঘ আর সিংহ, বাঘ সিংহ হরিণ একই ঘাটে একসাথে পানি খায়। বাঘ হরিণকে আক্রমণ করে না, সিংহ হরিণকে আক্রমণ করে না। হরিণ বলে, এই সিংহ আমাকে এখন কেন আক্রমণ করে না? বাঘ বলে, এমন একজন মানুষ, এমন একজন খলিফা, এমন একজন প্রতিনিধি রাষ্ট্রপ্রধানের জায়গায় বসেছেন, যিনি যে রাস্তা দিয়ে হাঁটেন, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত হাঁটে না। ওমর ফারুক যখন ক্ষমতায় বসলেন, মার মেয়ে রাত্রিবেলায় দুধে পানি দিতেন না। কোনো মানুষ দুধে পানি মিশ্রিত করতো না। কোনো মানুষ একজন আরেকজনকে ঠকিয়ে খাইত না। কোনো মানুষ একে অপর উপর জুলুম করতো না। ওমর ছিলেন এরকম একজন মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম ভাবে চেহারে বসা, তার গোলামও চেহারে এক পাশে বসা। এরকম ভাবে লাগাম টানতেছেন, লাগাম যখন টানতেছেন, গোলাম লাগাম টানার পরে অস্থির হয়ে গেছেন। এরকম ভাবে এরপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহার থেকে নামলেন, নামিয়ে লাগাম ধরলেন। লাগাম ধরে গোলামকে ওমরের চেহারে বসাইলেন। বসানোর পরে ওমর গোলামকে জিজ্ঞেস করলেন, তুমি কতক্ষণ পর্যন্ত লাগাম টেনেছ? বলতেছে, আমি 4 মাইল পর্যন্ত টেনেছি। ওমর বলেন, আমিও 4 মাইল টানবো, এরপরে তুমি আবার চেহার থেকে নামবা। দুনিয়ার ইমানদার মুসলমান, একজন মানুষ আসলেন আরেকটা রাষ্ট্র থেকে ওমরের সাথে দেখা করার জন্য। ওই সময় ওমর লাগাম টানতেছেন, গোলাম সিংহাসনে বসা। এরকম ভাবে দূরবর্তী মেহমান মনে করেছেন গোলামি রাষ্ট্রপ্রধান। ওনাকে এসে সালাম দিলেন। সালাম দেওয়ার পরে গোলাম বলতেছেন, আমি তো রাষ্ট্রপ্রধান না। রাষ্ট্রপ্রধান কে? যিনি লাগাম টানতেছেন তিনি। তুমি? আমি হচ্ছেন গোলাম। ওমর হচ্ছে একজন রাষ্ট্রপ্রধান, উনিও লাগাম টানে আর আমিও লাগাম টানি, সমান সমান। উনি একজন দেশের নাগরিক, আমি একজন দেশের নাগরিক। উনি একজন মানুষ, আমি একজন মানুষ। ওনার পরিশ্রম করার অধিকার আছে, রেস্ট নেওয়ার অধিকার আছে। সুতরাং ওমর যতটুকু পরিমাণ এরকমভাবে পরিশ্রম করবে, এরপর আমি গোলামও ততটুকু পরিমাণ পরিশ্রম করব। ওমর দেখাই দিল এরকমভাবে রাষ্ট্র পরিচালনা এইভাবে করতে হয়, এইভাবে ইনসাফ প্রতিষ্ঠা করতে হয়। দুনিয়ার ইমানদার মুসলমান, এই কারণে ওমরের জামানায় এসে এরকম বাঘ সিংহ এক ঘাটে পানি খেয়েছেন, হরিণ এক ঘাটে পানি খেয়েছেন, একজন আরেকজনের উপর জুলুম করেন নাই। আল্লাহ তাআলা বলেন, আলহাকুমুত তাকাসুর, তোমরা আধিপত্যের জিন্দেগি গঠন করে আমাকে ভুলে গেছ। দুনিয়ার ইমানদার মুসলমান, আল্লাহ তাআলার